ফের হকের টাকা থেকে বঞ্চনার অভিযোগ। দীর্ঘদিন ধরে চা শ্রমিকদের পিএফ এর টাকা জমা করছেন না মালিক কর্তৃপক্ষ, অন্তত এমনটাই অভিযোগ উঠে আসছে। আর এ বিষয়ে পিএফ এর দপ্তরে অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না, এমনটাই দাবি করছেন মনোজ টিগ্গা। অনেক মালিক পিএফ এর অংশ শ্রমিকদের কাছ থেকে 12% কেটেছে, সেটা জমা দেয়নি, এবং নিজের যে অংশ সেটাও জমা দেয়নি। মাসের মাসে ঠিক সময় মতো কাটা হচ্ছে পিএফ এর টাকা, কিন্তু তা জমা পড়ছে না চা শ্রমিকদের অ্যাকাউন্টে। এইভাবেই চলছে বছরের পর বছর। এমনই অভিযোগে জলপাইগুড়ির পিএফ কমিশনের দ্বারস্থ হন সাংসদ মনোজ টিগ্গা। 2018 সাল থেকে এখনো পর্যন্ত মোট 27টি মামলা করা হয়েছে বা 27টি অভিযোগ করা হয়েছে চা বাগানের মালিকের বিরুদ্ধে, কিন্তু তারপরেও কোনোরকম কোনো মালিক কিন্তু আজ পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এবং এখানেই মনোজ টিগ্গা অভিযোগ করছেন শাসক দলের নেতারা এই সমস্ত চা বাগানের মালিকদের কাছ থেকে ভোটের সময় টাকা নেন, এবং যার কারণেই এই পুলিশ এই সমস্ত চা বাগানের মালিকদের গ্রেপ্তার করছে না। টাকা কেটেছে কিন্তু জমা দেয়নি সেরকম মালিকের একটি তালিকা, এবং আজ পর্যন্ত কত আউটস্ট্যান্ডিং আছে, কত টাকা জমা দেয়নি তার তালিকা আমার চাই। সামনে শীতকালীন अधिवेशन চলছে, আমি নিশ্চিতভাবে पार्लियामेंट কথাগুলো তুলবো। जो पीएफ कार्यालय है वो नियमानुसार कार्रवाई कर रहा है और जो भी हमारे संज्ञान में लाया जाएगा उस पर एज पर एक्ट एंड स्कीम हम कार्रवाई करेंगे। যদিও পিএফ এর কারচুপির পিছনে শাসক নেতাদের যোগসাজশ মানতে নারাজ তৃণমূল শ্রমিক সংগঠন। সবটাই ভোটের আগে হাওয়া গরমের চেষ্টা বলে দাবি করছেন তিনি। তো পিএফ দপ্তরটা দেখেন হচ্ছে কেন্দ্রীয় সরকার, আর চা বাগানের আইনটাও চলে কেন্দ্রীয় আইন অনুযায়ী, এবং ইডি এবং সিবিআই তাদেরকে তদন্ত করে তাদের ঘর থেকে পয়সা বের করে তাদেরকে গারদে ঢুকিয়ে দিতে পারে। বারবার কেন বঞ্চনার মুখে পড়তে হচ্ছে চা শ্রমিকদের? এই চা বাগানের শ্রমিকরা পিএফ এর টাকা পায় কিনা সেটাই কিন্তু এখন দেখার। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। অপরদিকে বর্ষার জল নামতেই নদিয়ার শান্তিপুরের বিস্তীর্ণ এলাকায় গঙ্গা ভাঙন শুরু হয়ে গিয়েছে, যার ফলে ভিটে মাটি হারিয়ে একেবারে মাথায় হাত স্থানীয় বাসিন্দাদের। আর এই পরিস্থিতিতে নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। সবজির জমি সব ভেঙে যাচ্ছে, বেগুন খাজনা জমি নিয়েছে একজনা, সে জমি 10,000 টাকা খাজনা নিয়েছে, সে জমি ভেঙে চলে গেল। বর্ষার সময় বিপদ, বর্ষা চলে গেলেও বিপদ। নদীর ধারে বাস করার খেসারত প্রতি মুহূর্তে দিতে হচ্ছে এই লোকগুলোকে। ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে নদিয়ার শান্তিপুরের টেংরিডাঙ্গা ও নবদ্বীপের বাহির চড়া গ্রাম। চাষের জমি থেকে বাস্তু ভিটে সবই একটু একটু করে গিলে খাচ্ছে নদী। এতেই ক্ষোভ ঠিকরে বেরোচ্ছে দিন রাত আতঙ্কে কাটানো গ্রামবাসীদের গলায়। বলবে এমপির ক্ষমতা, এমপিকে তো আমরা ভোট দিইনি, আমরা সেই তৃণমূলকেই ভোট দিয়েছি, কিন্তু তবু তৃণমূলরা বলবে আমরা আমাদের কাজ না, সেও ওপর মহলের কাজ। গঙ্গা সব ভেঙে চলে যাচ্ছে, তা আমরা গরিব মানুষ, আমরা লিভার কেটে খাই, তো আমরা কি খাবো? গঙ্গার পারে বিঘের পর বিঘে জমি চলে যাচ্ছে গঙ্গা গর্ভে, আর তাই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক গজগজানি। গঙ্গার ভাঙন কেন্দ্রের বিষয়, কেন্দ্রীয় বঞ্চনাকে অস্বীকার করার জায়গা আমার নেই। ন্যূনতম সাংবিধানিক নিয়মটা জানুক, কেন্দ্রের কাছে রাজ্য সরকারের কাছ থেকে পাঠিয়েছে তার তথ্য দিক, আমি সেটা অর্থ বরাদ্দ করার জন্য দ্রুত পদক্ষেপ নেব। লেগেই রয়েছে রাজনৈতিক আকচাকচে, সঙ্গে দায় ঠেলাঠেলিও। কিন্তু ভুক্তভোগী এলাকাবাসীর কি হবে? কিভাবে সুরাহা পাবেন তারা? নাকি গঙ্গা ভাঙনে চলে যাবে গ্রামবাসীদের বাকি সম্বলটুকু? নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট মলয়দের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। সোমনাথ শ্যামকে খুনের চক্রান্ত করার অভিযোগ, এবার এই অভিযোগ করছেন পার্থ ভৌমিক, আর তার নিশানায় রয়েছেন অর্জুন সিং। আর পার্থ ভৌমিকের এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। সুপারি কিলার কিসায় এবার অর্জুনের হয়ে ব্যাট ধরলেন প্রিয়াঙ্গু। এর আগে সুপারি কিলার দিয়ে সোমনাথ শ্যামকে খুনের চক্রান্ত করছেন অর্জুন সিং, এই অভিযোগ করেছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। অর্জুন সিং সোমনাথ শ্যামকে মার্ডার করতে চাইছে। আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে। আমি সোমনাথ শ্যামকে বলেছি একটা 164 করে রাখতে,
এবং পুলিশ কমিশনারকেও কালকে আমি জানিয়েছি। দলের সাংসদের সুরেই সুর মিলিয়েছিলেন সোমনাথ শ্যামও। আমি নিরাপত্তাহীনে ভুগছি না, আর কোনো রকম ভয় ডরও নেই, কিন্তু কিছু মানুষ আমাকে পথের থেকে সরিয়ে দিতে চাইছে, যাদের অসুবিধা হচ্ছে। প্রাক্তন সাংসদ অর্জুন বিহার থেকে ক্রিমিনাল নিয়ে আসছে, সেগুলো ওরই পরিবারের সবার সাথে আতাহাত আছে, তাই সে ভাবছে এখন সরিয়ে দিতে পারলে ব্যারাকপুর লোকসভা অনেকটা খালি হয়ে যাবে। তবে জোড়া অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের পাল্টা জবাব, খুনের সংস্কৃতি তৃণমূলের, বিজেপির নয়। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি এরা আগে মার্ডার করার চক্রান্ত করেছিল, তাই তাদের মনে মার্ডার করার কথা আসছে। সেই দুজনই মিলে আমার মার্ডার করার চক্রান্ত করেছিল 28 অগস্টে। ভারতীয় জনতা পার্টি কালচার কারো মারার নয়, এই কালচারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। কসবার পর এবার জগদ্দল, তৃণমূল নেতাকে খুনের চক্রান্ত, জোর শোরগোল ব্যারাকপুর শিল্পাঞ্চলে। অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।